নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কফি কেকের রেসিপি শেয়ার করব। কোনো রকম ডিম, বাটার বা কোকো পাউডার বা মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় কিভাবে খুবই সহজ পদ্ধতিতে আর কম সময়ে এই টেস্টি কেক বানিয়ে নেওয়া যায় সেটাই দেখে নেব। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। আমি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপের মতো টক দই। টক দইটা আমি নিয়ে প্রথমে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস বা ডালা না থাকে। তো দইটা আমি প্রায় 2 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখুন, দইটা যখন ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কফি পাউডার। কফি পাউডারটা দিয়ে দইয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আরও 1-1.5 মিনিটের মতো ফেটিয়ে নেব। কেক বানানোর সময় যদি ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো যায়, তাহলে কিন্তু কেকটা প্রচণ্ডই সফট আর স্পঞ্জি হয়ে থাকে আর ফুলেও ভালো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো বাড়িতে না থাকলে নর্মাল চিনি নিয়ে গ্রাইন্ডার জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে কিন্তু পাউডার বানিয়ে নেওয়া যাবে। তো সেই পাউডারই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এবার চিনির গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কেননা তেলটা দেওয়ার পর প্রথমে একটু ব্যাটারটা ছাড়া ছাড়া টাইপের লাগবে, তাই খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ ফেটানোর পর আমাদের ব্যাটারটা কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটার মধ্যে আমি মিশিয়ে দেবো শুকনো উপকরণগুলো। তার জন্য একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এই সময় বলে রাখি, আপনারা মেজারমেন্ট কাপ হিসেবে যেই কাপ বা বাটিটা ব্যবহার করবেন সেটার মাপ কিন্তু একই রাখবেন, মানে একই বাটি বা কাপের মাপই কিন্তু সবকটা উপকরণ নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। দিয়ে আমি সবকটা শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো রকম ময়লা বা লাম্পস বা কোনো রকম ডেলা না থাকে। তো সবকটা শুকনো উপকরণ ভালোভাবে আমি চেলে নিয়েছি। নিয়ে আমি ব্যাটারের মধ্যে খুবই হালকা হাতে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি ব্যাটারটা প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে আমি ফেটিয়ে নেব, যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। তো দেখুন, 5 মিনিটের মতো আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এবার ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবারও ব্যাটারটার মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে দেখুন, আমাদের কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর লাগছে। আমাদের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি একটা বেকিং ট্রের মধ্যে বা বেকিং টিনের মধ্যে নিয়ে নেব। তার জন্য প্রথমে আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল বুলিয়ে নিয়ে আর কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটা চারপাশে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটা ময়দার কোটিং তৈরি করে নেব বেকিং ট্রেটার ওপর। দিয়ে এক্সট্রা যেই ময়দাটা থাকবে সেটা ফেলে দিতে হবে। তো আমি এখানে কোনো রকম ময়দা নষ্ট করব না বলে ব্যাটারের মধ্যেই আমি ময়দাটা নিয়ে নিলাম। নিয়ে ব্যাটারের সাথে আমি ময়দাটা মিশিয়ে নেব। তো দেখুন, ভালোভাবে ময়দার কোটিং হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এই বেকিং ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে কড়াইটাকে আমি ফ্রি হিট করে নেব 5 মিনিটের জন্য। যদি কোনো রকম স্ট্যান্ড না থাকে, তাহলে বালি বা নুনের মধ্যেও কিন্তু আপনারা এই একই প্রসেসে কেকটা করে নিতে পারবেন। তো এবার প্রিহিট হয়ে যাবার পর আমি বেকিং ট্রেটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে আমি লো ফ্লেমে 35 মিনিট থেকে 40 মিনিটের জন্য বেক করে নেব। তো প্রায় আমি আধা ঘন্টা পর ঢাকনা খুলে আমি একবার কেকটাকে চেক করে নিচ্ছি যে আমাদের কেকটা হতে আর কতটা বাকি আছে। তো তার জন্য আমি একটা টুথপিক নিয়ে এইভাবে চেক করে নিচ্ছি। যদি দেখেন হাতে কোনো রকম ব্যাটার লাগছে না, তাহলে কিন্তু
কেক পারফেক্ট তৈরি হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা একবার মাঝখানে চেক করে নেবেন যে কেকটা হতে কতক্ষণ আছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নর্মাল টেম্পারেচারে আসার জন্য কেকটাকে রেখে দিলাম। তো নর্মাল টেম্পারেচারে কেকটা আসার পর আমি ডিমোল্ড করে দিয়েছি। তো দেখুন আমাদের কেকটা কিন্তু কত সুন্দর বেনেছে, কত সফট আর স্পঞ্জিও বেনেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে কফি কেক বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা।